সাধারণত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ যেহেতু 5 বছর নির্ধারিত এবং 5 বছর সেই সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে। সেটা 2 বছর পরেও ডিজলভ হতে পারে বা 4.5 বছর পরেও ডিজলভ হতে পারে, মেয়াদ ওখানে শেষ হয়। কিন্তু আমাদের এখানে সংবিধানে উল্লেখ আছে যে সংসদ 5 বছর মেয়াদে। সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। পরপর একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর 3 বার হবেন না, সেটাও ঠিক। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে, এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি, যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম, আজকে এই আলোচনাটা এখানে আসে না কিন্তু এটা রিলেটেড, যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি 100 হয়, ওটা আমাদের প্রস্তাব, আর যদি নারী আসন 100 হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউস যদি 300 হয়, এই 500 সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরও বেশি বিষয়ে যদি ক্ষমতা দেয়া হয়, সেই ক্ষেত্রেও এই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা এবং প্রধানমন্ত্রীর স্থায়িত্বের বিষয়টা, সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড। এই বিষয়গুলো অন্ততপক্ষে এনসিসি এবং আপার হাউসের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।